জীবনে বড় হতে হলে বড়দের গল্প শুনতে হয়, সাফল্যের দরজা ভাঙতে হলে সফলদের পথ মারাতে হয়, ইতিহাস রচনা করতে হলে ঐতিহাসিকদের উপন্যাস জানতে হয়। বাংলাদেশের যুবারা সেই সাফল্যের রাস্তাই খুঁজে পেয়েছে। 2020 সালে আকবর, ইমন, অভিষেকদের ভারত জয় করে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের শিরোপা জয় তো সেই সাফল্যের পথে প্রথম অনুপ্রেরণা। এবার আবারও এশিয়ার অনূর্ধ্ব-19 শিরোপাটা বাংলার যুবারা দখলে নিয়েছে সেই 2020-এর সাফল্যের ধারাবাহিকতায় ভারতকে হারিয়েই। এই দলটা এখানেই থেমে থাকতে চায় না। শিরোপা নিয়ে দেশে ফেরা অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক তামিম জানালেন, ওদের এখন নজর এশিয়া কাপ ছাড়িয়ে বিশ্বকাপ জয়। পুনরুদ্ধার করতে চায় আকবরদের ট্রফিটাও। আজ যেই ভারতীয় ক্রিকেটে জয় জয়কার, কোনো একটা সময় হকি ও কাবাডির দেশ ভারতে এই ক্রিকেটের ছিল মলিন জনপ্রিয়তা। কিন্তু কপিল দেবের 1983 বিশ্বকাপ জয় গোটা ভারতেরই ক্রিকেটীয় যাত্রার রাস্তাই বদলে দেয়। এরপর তৈরি হয় বিশ্বকাপানো সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাস্কর কিংবা বর্তমানে রোহিত, বিরাটদের মতো তারকা, যাদের সাফল্যের পথ মারিয়েই নতুন গল্পের ভূমিকা টানছেন যশস্বী জয়সওয়াল কিংবা শুভমান গিলরা। পাকিস্তানের ক্ষেত্রে 1992 সালের ইমরান খানের বিশ্বকাপ জয় অথবা শ্রীলঙ্কার 1996 বিশ্বকাপ জয়, রং বদলের খেলায় এই তিন দেশের ক্রিকেটেই বদলে দেয় বিশ্বকাপ। বাংলাদেশের ক্রিকেটে তো সেই বড় মঞ্চের সাফল্য এখনও আসেনি। পাহাড় টপকানো পারফরমেন্সের মধ্য দিয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখা আজও মেহেদী হাসান মিরাজদের জন্য দুঃস্বপ্নই। কিন্তু বড়রা যা পারেনি তাই করে দেখাচ্ছেন ক্রমান্বয়ে যুবারা। আসলে সফলতা দেখা পাওয়ার আগে শুরুটা জরুরি। যেই শুরুটাই করেছিলেন আকবররা 2020 সালে বাংলাদেশ ক্রিকেটের ক্যাবিনেটে প্রথম অনূর্ধ্ব-19 বিশ্বকাপের শিরোপাটা রেখে। এরপর দুটো বিশ্বকাপে বাংলাদেশ ব্যর্থ হলেও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অনূর্ধ্ব-19 এশিয়া কাপে ঠিকই 2023 ও 2024-এর চ্যাম্পিয়ন দল বাংলাদেশ। 2023-এ আরব আমিরাতকে গুড়িয়ে দিয়ে যেই ট্রফি জয়ের প্রথম গল্প লেখা, এবার যেই আসরের সবচেয়ে সফল দল ভারতের যুবাদের হারিয়ে আরও একটা শিরোপার স্বাদ। নিঃসন্দেহেই যেই সাফল্যের অনুপ্রেরণা পাহাড়সম, আর যেটাই এখন আজিজুল হাকিম তামিমদের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাসে যোগাচ্ছে মশলা। দেশে ফিরে এই অধিনায়ক জানান, সামনে আরও একটা এশিয়া কাপ ও বিশ্বকাপ আছে, সেখানেও ভালো করার আশায় আছি। সবকিছু ভালোই যাচ্ছে। এশিয়া কাপ জয় মানে তো আত্মবিশ্বাস আসবে। ভারত পাকিস্তানকে হারালেও আত্মবিশ্বাস বাড়ে। যে সিরিজগুলো আছে সেখানেও ভালো করার চেষ্টা করব। বিশ্বকাপ বড় মঞ্চ, চেষ্টা করছি, বাকিটা আল্লাহ ভরসা। ভারতীয় ক্রিকেটের আজ এত উন্নতির পেছনের কারণটা পাইপলাইনের মজবুত অবস্থা। 2020 সালে ঠিক যেই ভারতের অনূর্ধ্ব-19 দলটাকে হারিয়ে বাংলাদেশের যুবারা শিরোপা জিতেছিল, সেই দলটা থেকে যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রবি বিষ্ণুইরা প্রতিনিয়তই ভারতীয় দলকে করছেন প্রতিনিধিত্ব, জেতাচ্ছেন ম্যাচ। বাংলাদেশও খুঁজে পেয়েছে শরীফুল, তানজিম হাসান সাকিব, হৃদয় কিংবা জয়দের। কিন্তু ব্যাটারদের ভেতর জয় কিংবা হৃদয় আজও নিজ খোলসেই বন্দী। এখন এই আত্মবিশ্বাসী অনূর্ধ্ব-19 দলটা থেকে বাংলাদেশ কতটা বেঞ্চ শক্ত করতে পারে, ব্যাটিং দুর্বলতার কতটা সমাধান টানতে পারে, সেটাও দেখার বিষয় থাকবে। আসলে যার যত শক্ত বেঞ্চ, আধুনিক প্রতিযোগিতামূলক ক্রিকেটে সেই দল যে ততই শক্তিশালী।